আজকে তোমাদের শেখাবো রেকটিফিকেশন অফ এরর। রেকটিফিকেশন অফ এররের মিনিং হচ্ছে দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং অ্যান্ড কারেক্টিং মিস্টেক্স ইন অ্যাকাউন্টিং রেকর্ডস। অ্যাকাউন্টিং রেকর্ডসে তুমি জার্নালে ভুল করতে পারো, লেজার পোস্টিংয়ে ভুল করতে পারো, ঠিক আছে? তো জার্নালে ভুল করতে পারো, লেজার পোস্টিংয়ে ভুল করতে পারো। তো এই ভুলের এফেক্ট কি হবে? নট ম্যাচ ট্রায়াল ব্যালেন্স। এই ভুলের জন্য কি হবে? ট্রায়াল ব্যালেন্স মিলবে। তো তার মানে তুমি নয় জার্নালে ভুল করেছো, নয় লেজারে ভুল করেছো। এবার তুমি যখন স্ক্রুটিনি করবে তখন দেখবে তুমি ভুল করেছো। এবার তুমি কি কেটে কি ওটা ঠিক করবে? না, কেটে ঠিক করবে না। ওর এগেনস্টে এমন একটা জার্নাল এন্ট্রি করবে যাতে এন্ট্রিটা রেকটিফাই হয়ে যায়। তো সুতরাং আমরা কি করব? আমরা যখন সাম করব তখন ওয়ার্কিং নোটে রাইট এন্ট্রি, রং এন্ট্রি, রেকটিফাই এন্ট্রি, এই তিনটে আমরা করব। এই রেকটিফাই এন্ট্রিটাই হচ্ছে তোমার অ্যান্সার। টাইপস অফ এরর, 4 রকম টাইপস হয়। এরর অফ কমিশন, error of omission, error of principal, কম্পেনসেটিং এরর। এই 4 রকমের এরর হয়। আচ্ছা, এরর অফ কমিশন রং পোস্টিং, রং জার্নাল, রং অ্যামাউন্ট, এগুলো হচ্ছে এরর অফ কমিশন। মানে তুমি লেজার পোস্টিং এ ভুল করেছো, ধরো রামকে ডেবিট করার কথা, তুমি রামকে ক্রেডিট করেছো, এটা এরর অফ কমিশন। রং অ্যামাউন্ট, ভুল অ্যামাউন্ট, 500 এর জায়গাতে তুমি 50 রুপিস লিখেছো, আর জার্নালও তুমি ভুল করেছো। তাহলে এগুলো সব এরর অফ কমিশনের মধ্যে যাবে। এরর অফ অমিশনের মধ্যে তুমি এন্ট্রি নট এন্টার্ড, তুমি এন্ট্রি এন্টারই করোনি, তুমি এন্ট্রি তুমি করোইনি, তুমি বাদে দিয়ে দিয়েছো। যেমন ধরো সেল করেছো, তুমি সেল গুডস ইন ক্যাশ, এন্ট্রিটা করোইনি, মিস্টেক হয়ে গেছে, এন্ট্রিটা স্কিপ হয়ে গেছে। তো এরর অফ প্রিন্সিপালের মধ্যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচারে দেখিয়েছো, বা রেভিনিউ এক্সপেন্ডিচার ক্যাপিটাল এক্সপেন্ডিচারে দেখিয়েছো। বা এটা কিরকম হয়? ধরো ফার্নিচার তুমি কিনেছো, ফার্নিচার কস্ট প্লাস ইনস্টল করতে যে কস্টটা লাগে, ইনস্টলেশন চার্জেস, এটা টোটালটা হচ্ছে ফার্নিচারের কস্ট।
টোটালটা হচ্ছে ফার্নিচারের কস্ট। কিন্তু তুমি ইনস্টলেশন চার্জেসটা তুমি দেখিয়ে দিয়েছো কোথায়? ওয়েজেস অ্যাকাউন্টে। সুতরাং কি হলো, ফার্নিচার কেনাটা, ফার্নিচার হচ্ছে তোমার কাছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। যে কোনো অ্যাসেট কেনা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যায়। যেমন তুমি গাড়ি কিনলে, এটা তোমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কিন্তু রোজ রোজ পেট্রোল গাড়িতে ভরতে হবে, তার একটা যে এক্সপেন্স, সেটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। যেটা রোজ হয় বা বছরে হয়, প্রত্যেক বছরে হয়, সেটা হচ্ছে তোমার রেভিনিউ এক্সপেন্ডিচার। আর যেটা তুমি একবারই খরচা করবে সেটা তোমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে এখানে বলছি যে ফার্নিচার কস্ট প্লাস ইনস্টলেশন। এখানে মেশিনারিও তুমি কিনতে পারো, তাহলে মেশিনারি কিনলে তার ইনস্টলেশন দিলে, তাহলে ওটা মেশিনারি কস্ট। ধরো 1 লাখ টাকা মেশিনারির দাম, 10,000 তুমি ইনস্টলেশন চার্জ দিয়েছো, তাহলে মেশিনারির দাম হচ্ছে 1,10,000। তা তুমি ওই 10,000টা ওয়েজেস অ্যাকাউন্টে দেখিয়ে দিয়েছো। তার মানে ওয়েজেস অ্যাকাউন্টে দেখানো মানে তুমি কি করলে, ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাকে রেভিনিউ এক্সপেন্ডিচারে দেখিয়ে দিলে। এই রকম ভুলকে আমরা বলবো এরর অফ প্রিন্সিপাল। আর কম্পেনসেটিং এরর হচ্ছে তুমি ডেটার্সকে তুমি কি করেছো, ধরো তোমার ডেটার্সে $2,000 কম দেখিয়েছো, 2,000 কম দেখিয়েছো। আবার স্যালারিজ অ্যাকাউন্টকে 2,000 বেশি দেখিয়ে দিয়েছো। তাহলে কি হলো, প্লাস মাইনাসে 0 হয়ে গেল। দুটোই কিন্তু ডেবিট ব্যালেন্স, দুটোই ডেবিট, ট্রায়াল ব্যালেন্সের দুটোই ডেবিট দিকে লিখেছো। সুতরাং তোমার কি হলো, ট্রায়াল ব্যালেন্স কিন্তু মিলে গেল, কিন্তু ভিতরে কম্পেনসেটিং হয়ে তোমার তোমার এরর থাকলো, কিন্তু কম্পেনসেটিং হয়ে ট্রায়াল ব্যালেন্সটা ম্যাচ করে গেল। এই রকম এররকে আমরা বলবো কম্পেনসেটিং এরর। রেকটিফিকেশন অফ এরর তিনটে সময় হতে পারে। একটা হচ্ছে বিফোর ট্রায়াল ব্যালেন্স, আফটার ট্রায়াল ব্যালেন্স, আফটার ফাইনাল অ্যাকাউন্টস। তোমাদের এক্সামে যেটা থাকে সেটা হচ্ছে আফটার ট্রায়াল ব্যালেন্স। আফটার ট্রায়াল ব্যালেন্স যদি না মেলে, মিসম্যাচ হয়, তখন আমরা দেখব যে কোথায় ভুলটা করব, তারপরে আমরা তার রেসপেক্টে জার্নাল এন্ট্রি, রেকটিফাই জার্নাল এন্ট্রি করব। ঠিক আছে? এরর দু রকমের হতে পারে, ওয়ান সাইডেড এরর, টু সাইডেড এরর। এরর এই দু রকমেরই হতে পারে, একটা ওয়ান সাইডেড এরর, টু সাইডেড এরর। আমি দুটো করে এক্সাম্পল দেব। আমি তোমাদের বেসিকটা সব বলেই দিলাম, দুটো এক্সাম্পল দিলেই তোমরা সব বুঝে যাবে, পুরো চ্যাপ্টারটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমি তাপস নন্দী, ওয়েলকাম টু মাই চ্যানেল। সেলস ডে বুক ইজ আন্ডারকাস্ট ₹200। সেলস ডেবিটে কমে, ক্রেডিটে বাড়ে, কারণ সেলস হচ্ছে ইনকাম। তাহলে এখানে রেকটিফাই এন্ট্রি হবে, এখানে ডিরেক্ট রেকটিফাই এন্ট্রি হবে। হ্যাঁ, আন্ডারকাস্ট হয়েছে, সেলসকে কি করতে হবে, বাড়াতে হবে, তাহলে ক্রেডিট করতে হবে টু সেলস অ্যাকাউন্ট 200। আর উপরে কিছু লেখার নেই, তাই সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, ওয়ান সাইডেড এররে কিন্তু সাসপেন্স আসে। Received from Mr. Das ₹5,000 but entered ₹500 to his account। তাহলে এখানে তুমি তিনটে ব্লক করো, যেভাবে বলেছিলাম, রাইট, রং,
রেকটিফাই। রাইট হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার দাস 5,000 রংটা কি করেছো, এন্টার্ড 500 টু হিজ অ্যাকাউন্ট। তাহলে শুধুমাত্র মিস্টার দাসের ভুল হয়েছে, মিস্টার দাসকে 5,000 জায়গায় 500 করে দিয়েছো, একটা শূন্য কম। তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশটা ঠিকই আছে, টু মিস্টার দাস কি করেছো 500 করে দিয়েছো। তাহলে এই দুটো ঠিক আছে, যখন এই দুটো আর আমি দেখবো না, ক্যাশটা দেখবোই না, মিস্টার দাসকে তোমাকে 4,500 এ বাড়াতে হবে, তাই তো? তাহলে টু মিস্টার দাস, একটা অ্যাকাউন্টে এফেক্ট হয়েছে, এই জন্যই ওয়ান সাইডেড এরর, 4,500 5,000 মাইনাস 500। ডেবিটে কিছু লেখা নেই তো সাসপেন্স অ্যাকাউন্ট। এই হলো ওয়ান সাইডেড এরর। এবার আসছি টু সাইডেড এররে। চার রকমের এন্ট্রি নিলাম, এগুলোর মধ্যেই ঘোরাফেরা করে কোশ্চেন। আচ্ছা, আমি তিনটে ব্লক করছি। প্রথমে রাইট এন্ট্রি, রং এন্ট্রি আর রেকটিফাই এন্ট্রি। ক্যাশ রিসিভ ফ্রম আকাশ ₹250 বাট ক্রেডিটেড টু বিকাশ অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ রিসিভ করেছো আকাশের থেকে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু আকাশ, আকাশ অ্যাকাউন্ট 250 করেছো কি, ক্রেডিট করেছো বিকাশকে। তাহলে ক্যাশ ঠিকই আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বিকাশ 250। তাহলে ক্যাশ তো রাইটও 250, রঙেও তুমি 250 করেছো, ঠিকই করেছো, কিন্তু আকাশকে ক্রেডিট করার কথা করে দিয়েছো বিকাশকে। তাহলে বিকাশকে ক্যান্সেল আউট করার জন্য ডেবিট করতে হবে, বিকাশ অ্যাকাউন্ট ডেবিট টু আকাশকে ক্রেডিট করে দাও 250। এই হয়ে গেল প্রথমটা। মেশিন ইনস্টলেশন চার্জেস ₹300 বাট ডেবিটেড টু ওয়েজেস অ্যাকাউন্ট। তাহলে আমি কি বলেছি, মেশিন ইনস্টল করলে মেশিন অ্যাকাউন্ট ডেবিট হয়, কারণ মেশিনের কস্টের সাথে অ্যাড হয়ে যায়। ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট কত, 300 বাট করেছো ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, 300। রেকটিফাই করলে কি করব, ক্যাশ তো ঠিকই আছে, ঠিকও তুমি 300 করেছো, আর রঙেও তুমি 300ই করেছো। তাহলে মেশিন অ্যাকাউন্ট ডেবিট ওয়েজেস। এবার ওয়েজেসকে ক্রেডিট করলে ক্যান্সেল আউট হবে, প্রথমে ক্যান্সেল আউট করো, টু ওয়েজেস অ্যাকাউন্ট কত, 300, হ্যাঁ, মেশিনারি অ্যাকাউন্টকে ডেবিট করে দাও 300। ওয়েজেসকে ক্রেডিট করলাম, মেশিনকে ডেবিট করে দিলাম।
আছে। sold to Bimol rupees 3500 but not entered in the books, তাহলে এটা এরর অফ ওমিশন, তুমি বুকসে এন্ট্রি করনি, তাহলে রেকটিফাই এন্ট্রি, এটা রাইটও এন্ট্রি নেই রংও এন্ট্রি নেই, তাহলে রেকটিফাই এন্ট্রি ডিরেক্ট হয়ে যাবে। বিমল অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, ক্রেডিট সেলস এর এন্ট্রি 3500 জাস্ট ক্রেডিট সেলস এর এন্ট্রি হয়ে গেল। purchase goods rupees 7000 but entered in the sales book, এটা কি হয়েছে, তুমি পারচেজ করেছো কিন্তু এন্ট্রি করেছো সেলের, তুমি পারচেজ করেছো কিন্তু এন্ট্রি করেছো সেলের, তাহলে পারচেজ যখন তোমার বুকসে আসছে না, সেলস বুক মানে পারচেজ করেছো কিন্তু সেলস বুকে চলে গেছে, কিন্তু পুরো এন্ট্রিটাই ঘুরে যাবে। কিরকম, পারচেজ গুড 7000 বাট এন্টার ইন দ্য সেলস বুক, তোমার রাইটটা কি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। আচ্ছা এটা তুমি ক্রেডিট করে দাও, অন ক্রেডিট, তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স অ্যাকাউন্ট। হয়েছে কি, রং তুমি করেছো ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট, মানে ক্রেডিট সেল এন্ট্রি করেছো, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, অ্যামাউন্ট একই থাকবে 7000 রাইট এন্ট্রি পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স, রং এন্ট্রি ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেল, মানে পারচেস এন্ট্রির জায়গায় তুমি সেল এন্ট্রি করেছো। এবার যেটা রং সেটাকে রেকটিফাই করার জন্য রিভার্স করতে হয়, তাহলে সেলকে ডেবিট করো, সেল অ্যাকাউন্ট ডেবিট, আর ডেটার্সকে ক্রেডিট করো টু ডেটার্স অ্যাকাউন্ট, কত 7000। এবার ঠিকটাকে ঠিক লেখো, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স। purchase account debit to creditors account 7000। স্ক্রিনশট করে নাও। আশা করি তোমাদের রেকটিফিকেশন অফ এররে আর কোনো প্রবলেম হবে না। তোমাদের কোনো প্রবলেম হলে কমেন্ট করবে, জানাবে, আমি রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ।